কৃষ্ণনগরে বিপুল ভোটে এগিয়ে মহুয়া মৈত্র। এবার সবুজ সাথী চেপেই গণনা কেন্দ্রে গেলেন তৃণমূল প্রার্থী। বাংলা ঢেকেছে সবুজ আবিরে, জায়গায় জায়গায় চলছে তৃণমূলের উচ্ছ্বাস, উড়ছে সবুজ আবির। এরই মাঝে কৃষ্ণনগরে বিজেপি আশায় জল ঢালল অমৃতা রায় বাহাদুর। অন্যদিকে সবুজ সাথী চড়ে জয়ের দিকে এগোতে দেখা গেল তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে। কৃষ্ণনগরে চলছে সবুজ উচ্ছ্বাস, গণনা কেন্দ্রে প্রবেশ করলেন মহুয়া মৈত্র। অন্যদিকে হুগলি লোকসভা কেন্দ্র, যেখানে সকলের নজর, সেখানে হাসি রচনার মুখে। সবুজে ঢেকেছে সম্পূর্ণ এলাকা। হাসির সুরে লকেটকে খোঁচা এবার রচনার। না, আমি তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। ও আমাকে জানিয়েছে, আমিও ওকে জানালাম। ভোটের দিন জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। উল্লাসে মাতোয়ারা তৃণমূল কর্মী সমর্থকেরাও। এবারের লোকসভায় একেবারে নতুন মুখ রচনা ব্যানার্জি। মমতার মাস্টার স্ট্রোক এবার হুগলিতে ম্যাজিক দেখালো বলাই চলে। সেই ম্যাজিকেই এবার দেখা গেল হুগলিতে। হাসি ফুটলো রচনার মুখে। তাতে উত্তেজনা, হ্যাঁ, তো উত্তেজনা কিছু হওয়ার কথা না। শুধু উত্তেজনা নয়, সেটা যে যা পার্টিকে সাপোর্ট করছে। আমি জয় শ্রীরামকেও তার এগেইনস্টে কিছু বলছি না। আমি তো জয় বাংলার লোক, আমি জয় বাংলা সবসময় বলবো। বলতে পারবো না। এক একটা জায়গা এক এক রকম বলছে, এক্সিট পোল একরকম বলছে, ব্যালট বক্স একরকম বলছে, মানুষ একরকম বলছে, জনগণ কি বলছেন, সবাই সব রকম কথা বলছে, প্রেস একরকম বলছে, আমার ফ্যান্সরা একরকম বলছে। বিভিন্ন, আমার তো মনে হচ্ছে জয় নিশ্চিত। এবার দেখা যাক কি হয়। কিচ্ছু নয়, দেখো, আমি সবসময় মনে করি যে তোমার যেটা কর্ম, তুমি সেই কর্মটা 100% দিয়ে করো। আমি যেটা করেছি বিগত 2 মাস ধরে, আমি অক্লান্ত পরিশ্রম করেছি। এরপরে যেটা হবার সেটা হবে, যেটা তোমার কপালে আছে সেটা তোমার হবে। একসময়ের বন্ধু ছিল আপনার এবং একসঙ্গে কাজ করেছে, এখনো বন্ধু আছে, এখনো বন্ধু আছে। দেখা সাক্ষাৎ হয়তো হয় না, বহু বছর হয়তো সামনাসামনি হয়নি, কিন্তু এরকম নয় যে ও আমার শত্রু, কোনোদিনও হবেও না আমার শত্রু। ও জয়ী হোক, আমি জয়ী হই, ও বিরোধী পক্ষের নেত্রী হোক, আমি বিরোধী পক্ষের নেত্রী হই, শত্রু তো আমার নয়। বন্ধুর উদ্দেশ্যে কোনো না, আমি তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। ও আমাকে জানিয়েছে, আমিও ওকে জানালাম। একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি জিতবেন, এটা এক্সিট পোল বলছে, কোথাও গিয়ে আপনিও আশাবাদী এবং বিশেষজ্ঞ তাই বলছে এখনো পর্যন্ত যতটুকু ব্যালট বছর। অনেকেই দেখা যায় যে জেতার পর যারা এই সিনেমা জগতের সাথে জড়িত, তারা কোথাও গিয়ে সময় কম দিতে পারেন। আপনি কি এটাকে দেখা যাক, দেখো, না সেরকম নয়। ডেফিনেটলি আমি সবকিছু ব্যালেন্স করে চলতে জানি, পারি। এত বছর ধরে আমি তাই করে এসেছি। আশা করি আগামী দিনেও ব্যালেন্স করে চলতে পারবো। দেখা যাক। তারপরে দেখা যাচ্ছে যে সেলিব্রিটিরা যারা নির্বাচিত হচ্ছেন তারা তো কেউই সময় দেন না, অতীতের অভিজ্ঞতা তাই বলে। অনেক কিন্তু শতাব্দীরা তো করছে, দেবও করছে, তারাও তো করছে। এবং আপনি যদি ভারতবর্ষেরও আর্টিস্টদেরকে দেখেন, তারাও তো কাজ করছে সবাই। বাট চাইলে করা যায়। এরই পাশাপাশি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, যেখানে রেকর্ড পিছিয়ে দিলীপ ঘোষ। আনন্দে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিপুল ভোটে এগিয়ে কীর্তি আজাদ। মানুষের উল্লাস নজর কাড়ার মতো। টানা চলছে জয় বাংলা স্লোগান। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে শুধু সবুজের ছড়াছড়ি, যেখানে চারিদিকে সবুজ আবিরের ছড়াছড়ি, সেখানে এই সব উল্লাসের মাঝে গণনার দিনেও বিক্ষোভের মুখে পড়তে হলো বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। একই সঙ্গে বসিরহাটে পিছিয়ে থাকার পরেও মমতাকে হুঁশিয়ারি রেখা পাত্রের, আর টানলেন শেখ শাহজাহানের প্রসঙ্গ। তৃণমূলকে তীব্র আক্রমণ রেখা পাত্রের। আমি কালকে নিজের থেকে ওসির কাছে ফোন করেছিলাম যে সন্দেশখালীতে আমার বাড়িতে হুমকি গেছিল, বলেছে যে কালকে ভোটের রেজাল্ট বেরোনোর সাথে সাথে আমার বাড়িতে নাকি সবাই নাকি আমার বাড়িতে বাচ্চা কাচ্চা, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নাকি হাত পা বেঁধে আগুন ধরে পুড়িয়ে মারার চিন্তা ভাবনা আছে ওনাদের। আর এটা পুলিশ, রাজ্যের পুলিশ থেকে গেছে, সন্দেশখালী থানার থেকে পুলিশ প্রশাসন গিয়ে হুমকি দিয়ে এসছে। রাজ্যের এই সন্দেশখালী থানার পুলিশকে বলছি, আর এই পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বলছি, একটা মানুষের গায়ে আঁচড় দিয়ে দেখাক, যেটা এতদিন করে এসেছে। এবার দেখাক। ওরা তো শেখ শাহজাহান এখানে আছে, একসঙ্গে তিহার জেলে যাবে, রেডি আছেন। অপেক্ষা শুধু আজকের দিনটা, আমরা আজকের দিনটা অপেক্ষা করেই নেই। রাজ্যের পুলিশ গেছিল, কি কুতুস মোল্লা নাকি একজন অফিসার ওখানে গেছে, সেই এইভাবে হুমকি দিয়ে এসেছে, তার পুরো টিম নিয়ে গিয়ে। হ্যাঁ।